বাচ্চাকে স্কুলে তো পাঠাবেন, স্কুলের জন্য বাচ্চা প্রস্তুত কি? ভাবছেন কি বলছি? স্কুলে গেলেই তো বাচ্চা অভ্যস্ত হয়ে যাবে, তেমনটা নয়। বেশিরভাগ বাচ্চাই আছে বাড়ির পরিবেশ থেকে স্কুলে যাওয়ার সাথে সাথে বেশ কিছু সমস্যা পরিলক্ষিত হয়। স্কুলের টিচাররাও যেমন সেই বিষয়টা খেয়াল করে, তেমনি বাবা মাকেও কথা শুনতে হয়। অন্যের সঙ্গে খারাপ আচরণ করা, টিচারের সঙ্গে খারাপ আচরণ করা, দৌড়োদৌড়ি করা, কথা না শোনা, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু শিশুকে, বাবা মাকে এবং শিক্ষকদের। তাই আজকে নিয়ে এসেছি স্কুল রেডিনেসের সমস্ত বিষয় নিয়ে। যে সমস্ত শিশুদের স্কুলে পাঠাবেন ভাবছেন, কিংবা স্কুলে সবে সবে পাঠাচ্ছেন, তাদের জন্য আশা করি এই ভিডিওটা হেল্পফুল হবে। তাহলে ধৈর্য ধরে আজকের ভিডিওটা দেখুন। আজকে আমি আলোচনা করব কিভাবে বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত করবেন। শুরু করছি আজকের আলোচনা। আর চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকার জন্য, কেননা এই চ্যানেলেই আমি শিশুদের জন্য বাবা মাদের প্রতি নিত্য নতুন আলোচনা প্রদান করে থাকি। শুরু করছি আজকের আলোচনা। স্কুল রেডিনেস তৈরি করার জন্য বাচ্চাকে কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে, কোন কোন দিক থেকে তাকে প্রস্তুত করবেন যাতে বাচ্চা স্কুলে গিয়ে খাপ খাইয়ে নিতে পারে সহজেই, সেই বিষয়গুলো আমি আলোচনা করছি। তার আগে আমি আলোচনা করি স্কুল রেডিনেসটা আসলে কি। স্কুল রেডিনেস বলতে কিন্তু শিশুর অক্ষর জ্ঞান এবং সংখ্যা চেনাকে বোঝাচ্ছে না। স্কুল রেডিনেস বলতে বোঝাচ্ছে শিশুর বাড়ির পরিবেশ থেকে স্কুলের পরিবেশে বন্ধুদের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে প্রস্তুতি, সেটাকেই। একটি শিশু যখন স্কুল রেডিনেস প্রশিক্ষণ নিয়ে প্রস্তুত থাকে, তখন কিন্তু সে সহজেই স্কুলের নতুন পরিবেশে অভ্যস্ত হতে পারে এবং পরিবেশের পাশাপাশি তার শেখার উন্নতি খুব দ্রুত ঘটে। সে যেমন পারে শিক্ষকের সঙ্গে মিশতে, তেমনই পারে সহপাঠীদের সঙ্গে মিশতে। স্কুল রেডিনেসের জন্য প্রথম যে প্রস্তুতি, সেটা হলো ফিজিক্যাল রেডিনেস। সেখানে ফিজিক্যাল রেডিনেসে গ্রস মোটর স্কিল গুলো উন্নত হতে হবে। যেমন ধরুন এই লাফানো, দৌড়ানো, সিঁড়ি দিয়ে নামা, সিঁড়ি দিয়ে ওঠা, জলের বোতল খুলে জল খাওয়া বা নিজের ব্যাগ নিজে কাঁধে নেওয়া ইত্যাদি। আর ফাইন মোটর স্কিলের ক্ষেত্রে সেখানে কিন্তু পেন্সিল ধরা, জামার বোতাম লাগানো, প্যান্টের চেন লাগানো, কিংবা ব্যাগের চেন লাগানো, চেন বন্ধ করা ইত্যাদি স্কিল গুলো করছে। এই ডেভেলপ গুলো করেই শিখিয়ে কিন্তু বাচ্চাকে স্কুলে পাঠাতে পারবে। সেক্ষেত্রে কিন্তু শারীরিক ভাবে বাচ্চা প্রস্তুত থাকবে। এতে কিন্তু ফাংশনাল মোটর স্কিল গুলো দিয়ে বাচ্চা প্রস্তুত থাকবে ফিজিক্যাল মুভমেন্টের প্রতি। এরপর আসছি সোশ্যাল ইমোশনাল রেডিনেস। ছোট থেকে বড় হওয়ার সময় বাবা মা কিন্তু বাচ্চাকে সঙ্গে সঙ্গে নিয়ে রাখেন, কিংবা কোনো পরিচর্যাকারীরও তার সঙ্গে শিশুকে রাখেন। কিন্তু এই স্কুল রেডিনেসের জন্য শিশুকে কি করতে হবে? শিশুকে আলাদা রাখার অভ্যেস তৈরি করতে হবে। সেটা খুব ক্ষুদ্র সময় দিয়ে শুরু করে একটু দীর্ঘ সময় পর্যন্ত করতে হবে, যাতে ওই ইমোশনাল অ্যাটাচমেন্টটা একটু দূরে হয়, যাতে বাচ্চা নতুন পরিবেশে গিয়ে খাপ খাওয়াতে পারে। এছাড়াও শিশুকে রাগ এবং হতাশা সংযত রাখতে শেখাতে হবে, এবং সেই সাথে শেখাতে হবে অন্যের অনুভূতি বোঝা। তাহলে কিন্তু একটা বাচ্চা নতুন পরিবেশে গিয়ে সহজেই খাপ খাইয়ে নিতে পারবে। একসাথে সহযোগিতাপূর্ণভাবে খেলা বদল করে খেলা, অন্যকে খেলতে অনুপ্রেরণা দেওয়া, এর মতো স্কিলগুলো কিন্তু বাচ্চাকে বাড়িতে থাকতেই প্রস্তুত করতে হবে। শ্রেণীকক্ষেরও যে কিছু সাধারণ নিয়ম থাকে, সেগুলো বাড়ি থেকেই কিছু কিছু বলে শেখানো। স্কুলের ক্লাসরুমে ঢোকার আগে শিক্ষককে বলে ঢোকা, ক্লাস থেকে বেরোনোর সময় শিক্ষককে বলে বেরোনো, কিংবা সহপাঠীরা কিছু খারাপ কথা বললে সেটা শিক্ষককে বলা, এইরকম ছোট ছোট স্কিল গুলো বাড়িতে থাকতেই প্রস্তুত করতে হবে। এছাড়াও প্রস্তুত করতে হবে কেউ সাহায্য করলে তাকে থ্যাংক ইউ বলা, কেউ থ্যাংক ইউ বললে তাকে ওয়েলকাম বলা, এইরকম। এছাড়াও নতুন পরিবেশে শিশুকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করতে হবে, যাতে শিশু নতুন পরিবেশের প্রতি আগ্রহী হয় এবং প্রত্যাশী থাকে। তাই শিশুকে বাড়িতে থাকতে স্কুলে যাওয়ার পূর্বে সেই বিষয়ে কিন্তু প্রস্তুত করুন। দাঁড়ান, চলে যাবেন না, এখনো আলোচনা বাকি আছে, সেগুলো আমি ধীরে ধীরে তুলে ধরছি। এরপরে যে বিষয়টি হলো সেটি হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন রেডিনেস। নিজের মনের ভাব এবং ভাবনা প্রকাশ শেখাতে হবে, সেটা শিক্ষকের সামনেই হোক কিংবা বাড়িতে। বাড়িতে থাকতে যদি এই অভ্যাসটা তৈরি হয়, তাহলে কিন্তু স্কুলের পরিবেশে গিয়েও সে মানিয়ে নিতে পারে। শিক্ষককে সে অভিভাবক মনে করে নিজের অসুবিধার কথা, সুবিধার কথা বলতে পারবে। নির্দেশ পালন করতে শেখাতে হবে। ব্যাগটা টেবিলে রাখো, ওই চকটা এনে দাও, ডাস্টারটা রেখে আসো, এইরকম যে ছোট ছোট স্কিলগুলো, নির্দেশ অনুসরণ করা, সেগুলো বাড়িতে থাকতেই অভ্যস্ত করাতে হবে। এছাড়াও প্রশ্ন করতে শেখাতে হবে শিশুকে।
কি, কেন, কোথায়, এটা যেন শিশু বাড়িতে থাকতে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে। তাই শিশুকে নতুন নতুন বিষয় যেমন শেখাবেন, নতুন নতুন বিষয়ে গল্প যেমন করবেন, তাকে প্রশ্ন করতেও সাহায্য করবেন। যেমন কিছু একটা গাড়ি দেখলেন, দিয়ে ওকে বলতে পারেন, কেন যাচ্ছে বলতো এরকম, এখানে সবাই উঠছে কেন বলতো, ও কি বলে দেখুন, আপনি কি জানেন, ও কি বলছে দেখুন। একদিন বাচ্চা এইভাবে শিখবে, তখন পরের দিন কোথাও গেলে সে তখন ও প্রশ্ন করবে, এটা কেন হচ্ছে বলতো। এছাড়াও পরিচিত কিছু বস্তু এবং কাজের নাম বাড়িতে থাকতেই শেখাতে হবে। যেমন নতুন পরিবেশে গিয়ে যাতে প্রাথমিকভাবে শিক্ষা গ্রহণ করতে অসুবিধা না হয়, তার চেনা বস্তু, চেনা পশু পাখি, চেনা জীবজন্তু, চেনা জিনিসপত্র, চেনা বিভিন্ন কাজ তাকে শেখাতে হবে, তার নাম জানাতে হবে। এরপরে আসছে কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, কগনিটিভ রেডিনেস। কগনিটিভ রেডিনেসটা কি? ভাবে প্রস্তুত হওয়া। যেমন নতুন পরিবেশে গিয়ে, শ্রেণীকক্ষ পরিবেশে গিয়ে শান্ত হয়ে বসার অভ্যাস তৈরি করতে হবে। বাড়িতেই যদি বাচ্চা সারাদিন ছুটে বেড়ায়, সে স্কুলে গিয়ে তো ওটাই করবে। তাহলে বাড়িতে থাকতে আগে কিছুক্ষণ সময় শান্ত হয়ে বসার অভ্যাস তৈরি করতে হবে। শিশুকে প্রয়োজন বুঝতে শেখাতে হবে। বুদ্ধি কাজে লাগিয়ে যে এখন বৃষ্টি হচ্ছে, তার মানে ছাতাটা নিয়ে যেতে হবে। পেনের কালি শেষ হয়ে যাচ্ছে, তাহলে পেন কেনার জন্য বাড়িতে বলতে হবে। এই যে প্রয়োজনটুকু, সেই প্রয়োজনের বোধ যাতে শিশুর মধ্যে আসে, সেটা বাড়িতে থাকতেই কিন্তু অভ্যস্ত করাতে হবে। এছাড়াও বাড়িতে থাকাকালীন বিভিন্ন শেপ, বিভিন্ন কালার, বিভিন্ন সাইজ, এই নামগুলো শিখিয়ে রাখতে পারেন, তাতে স্কুলের শিক্ষা গ্রহণে কিন্তু সহায়ক হবে। প্রাথমিক সংখ্যা, প্রাথমিক অক্ষরগুলো চিনিয়ে রাখতে পারেন, তবে তা আবশ্যক নয়। বাচ্চা স্কুল পরিবেশে গিয়ে সেগুলো শিখে নিতে পারবে। যদি পারেন বাড়িতে কিছু কিছু শিখিয়ে রাখতে পারেন, তাতে শিক্ষা গ্রহণ সহায়ক হতে পারে। এরপরে যে বিষয়টি থাকছে সেটা হলো জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপ্রোচ টু লার্নিং। পারিপার্শ্বিক জ্ঞান, যেমন বাচ্চার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পরিবারের সদস্যদের নাম, বাড়ি কোথায় সেই ঠিকানা এবং পরিচিত বস্তুর নাম শিশুকে শেখানো। নিজের ইন্ট্রো অর্থাৎ নিজের নাম যাতে শিশু কারো সামনে বলতে পারে, সে ব্যাপারে অভ্যস্ত করানো। এছাড়াও শিশুকে নতুন বিষয়ের প্রতি আগ্রহী এবং কৌতূহল করে তোলা বাড়িতে থাকাকালীন। কেননা শিশুর মধ্যে যদি জানার আগ্রহ এবং কৌতূহল না থাকে, কখনোই কিন্তু সে স্কুল পরিবেশে গিয়ে বসে থাকবে না, অন্যদের সঙ্গে মানিয়ে নেবে না, শিক্ষকের দেওয়া টাস্ক ফলো করবে না। প্রতিটি শিশুকে অত্যাবশ্যক ভাবে স্কুলে যোগদানের পূর্বে এই সমস্ত স্কিলগুলোর দিক থেকে প্রস্তুত করতেই হবে। এতে শিশুর নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার পাশাপাশি শিশুর সামগ্রিক বিকাশ ইতিবাচক দিকে চালিত হবে। যদি শিশু স্কুল রেডিনেসের পূর্বে তার বয়সে অন্যান্য শিশুদের থেকে বিকাশগত দিক থেকে পিছিয়ে থাকে, আচরণে বিভিন্ন সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব দ্রুত থেরাপি, স্পেশাল এডুকেশন এবং বিহেভিয়ার ম্যানেজমেন্টের আওতায় আনতে হবে, যাতে তার সমস্যাগুলোকে কাটিয়ে সে স্কুলের পরিবেশে অভ্যস্ত হয়ে যেতে পারে। আপনারা যারা অভিভাবক এবং শিক্ষকরা ভিডিওটি দেখছেন, অবশ্যই এই প্রস্তুতিকালীন সময়ে শিশুকে সহায়তা করুন, তার পাশে থাকুন। কেননা সে একটা নতুন পরিবেশ থেকে নতুন পরিবেশে আসছে, সে শিশু, ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার নেই। তাই তাকে ধীরে ধীরে বুঝতে সাহায্য করুন এবং অভিভাবকরা অবশ্যই বাড়িতে থাকাকালীন এগুলো অভ্যস্ত করান। শিশুকে সহায়তা করুন, প্রাথমিক পর্যায়ে সুশৃঙ্খল ভাবে সহায়তা করুন তাকে জীবনের পথে দীর্ঘায়িত হতে। এই ছিল আজকের বিষয়। ধন্যবাদ যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এইরকম আরো কিছু নতুন নতুন বিষয় নিয়ে আমি আসতে চলেছি পরবর্তী সময়ে। আপনারা যারা এই চ্যানেলটি দেখছেন কিংবা নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন। আজকের দিনটি আপনার শুভ হোক। শিশুর সঙ্গে থাকুন, শিশুর পাশে থাকুন, শিশুকে ভালো রাখুন এবং শিশুকে নতুন ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করুন। ধন্যবাদ।